নমস্কার। আজকে তুলা রাশি নিয়ে বলো, তুলা রাশি এই মাসটা কেমন যায়। এই মাস বলতে সেপ্টেম্বর মাসটা। এই মাসে কিন্তু আবার বিশ্বকর্মা পুজোও রয়েছে, সুতরাং এই মাসে কিছু মেজর গ্রহ ট্রানজিট করবে। তার আগে বলে রাখি, শনি আপনার 5th হাউসে বক্রী হয়ে বসে আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। আপনার 5th হাউসে ষষ্ঠে রাহু, বৃহস্পতি অষ্টমে। এটা কিন্তু গোচরে বৃহস্পতি অষ্টমে, সুতরাং তুলা রাশির জন্য বৃহস্পতি অষ্টম, ভালো মন্দরা বিচার মিলিয়েই বলবো। এবং মঙ্গল 9th হাউসে বসে আছে, বুধ 10th হাউসে, এবং সূর্য লাভ ভাবে অর্থাৎ একাদশে, এবং শুক্র ও কেতু হচ্ছে দ্বাদশ ভাবে। এই সিচুয়েশনে পরে তিন গ্রহ, তার মেজর তিন গ্রহ ট্রানজিট করবে। বুধ 4 সেপ্টেম্বর কর্ক রাশি ছেড়ে সিংহ রাশিতে যাবে, আবার 23 সেপ্টেম্বর সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে যাবে, এবং শুক্রদেব 18 সেপ্টেম্বর কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে যাবে, এবং সূর্যদেব 16 সেপ্টেম্বর সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে যাবে। ইন ডিটেলে যাওয়ার আগে একটু আপনাদের বলে রাখি, এই যে প্রোগ্রামটা আপনার দিগদর্শন চ্যানেলে দেখছে, এটা আমার দীর্ঘদিনের চ্যানেল, এবং প্রোগ্রাম আমরা দেখার জন্য আপনার অবশ্যই, আমার যারা পুরনো ভিউয়ার্স তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখেছেন। এরকম আমার যারা নতুন ভিউয়ার্স আছে, নতুন শুনছেন, তারা যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন। এবং এই দিগদর্শন চ্যানেলের মতো আমার একটা চ্যানেল আছে দিগদর্শন মন্ত্র, সেখানে আমরা প্রত্যেক সপ্তাহে আমি রাশিফল দিই। প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশিফল বা কোনো গ্রহের ট্রানজিট বা উপাচার বা তন্ত্র রিলেটেড কোনো প্রোগ্রাম। কেন আমি বারবার বলি তন্ত্র রিলেটেড প্রোগ্রামটা কেন আপনাদের বলি, হয়তো আমাকে দেখে অনেকে একটু কনফিউশন হয়, পার্থ আদৌ কি তান্ত্রিক। আমি সবসময় বলছি, আমি তন্ত্রের ড্রেস পরে, রুদ্রাক্ষর মালা পরে, মাথাটা টিপ্পা লাগিয়ে আমার দরকার হয় না। আমরা বলি যে ফলেনো পরিচয়তে, যারা আমার সম্বন্ধে জেনেছেন, যারা আমার নিয়মিত ক্লায়েন্ট, যারা আমার যে দীর্ঘদিন আমার সাথে অঙ্গাঙ্গভাবে জড়িত রয়েছেন, আর 27 বছর ধরে আমি এই প্রফেশন, 27 বছর ওভার, সুতরাং তারা জানেন যে পার্থদা কতটাই নিজের মনে প্রত্যেকটা কাজ তুলে দেয়। কারণ যারা এসেছেন তারাই জানেন। সুতরাং আপনার যদি মনে হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনার যে কোনো প্রবলেম, যা তন্ত্র রিলেটেড যে কোনো প্রবলেম, বাস্তুগত প্রবলেম, আপনার ফ্যামিলিগত প্রবলেম, আপনার সম্পত্তিগত কোনো প্রবলেম, আপনি যে কোনো প্রবলেমে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর যদি মনে হয় আপনি আপনার ভবিষ্যৎটা জানতে চাইছেন, আপনার রাশি লগ্নটা জানতে চাইছেন, আপনার তো ডেট অফ বার্থটা নেই, অবশ্যই নির্দ্বিধায় আপনি আমার হাতের ছবিটা পাঠাবেন, দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেটা অবশ্যই সেটা করে উঠতে পারেন। আমি অনেকের মতো ওই ফিডব্যাক দেওয়া, আপনি আমার কাছে এসেছিলেন কিনা, আমি সেগুলো পছন্দ অতটা করি না। আপনি যদি কখনো আমার চেম্বারে আসেন, আমি ঘন্টা ঘন্টা আপনাদের বসিয়ে রাখার প্রয়োজন মনে করি না। কিছু মানে পুরোনো ক্লায়েন্ট, কিছু নতুন ক্লায়েন্ট, আমি সবসময় টাইমটা মেনটেন করে আপনাদের যারা আমার কাছে আসে সব চেম্বারে আমি এটা করার চেষ্টা করি। আর খুব নমিনাল, খুব একদম অল্প স্বল্প ক্লায়েন্ট দেখি, প্রত্যেক দিন দেখি। আমার এটা হলো আমার একটা নেচার। যারা আমার সাথে নিয়মিত আছেন তারা প্রত্যেকে জানেন যে ঘন্টা ঘন্টা আপনি বসে থাকলেন, একটা তিতা বিরক্ত পরিস্থিতি সেটা না, কিন্তু তার জন্য রেমুনারেশন হয়তো অনেকের চেয়ে একটু হয়তো আমার বেশি, খুব বেশি না, অনেকে আমার চেয়ে অনেকের রেমুনারেশন অনেক বেশি, ফিজ অনেক বেশি। কিন্তু আমি যখন কাজটা নিই বা তন্ত্রের কাজটা যখন করি, প্রত্যেকটা খুব দিল দিয়ে করে, অন্তর দিয়ে করার চেষ্টা করি। আমি মনে করি আপনাদের প্রত্যেকে আমার ঘরের লোক, আপনার ঘরের প্রবলেম আমার এটা। যাই হোক, কথাটা না বাড়িয়ে আমি চলে যাই যে সারাটা মাস আমাদের কেমন যায়। প্রথমে বলো আর্থিক জায়গাটা, যেহেতু 8th হাউসে মানে দেবগুরু বৃহস্পতি রয়েছে এবং সপ্তম দৃষ্টি রয়েছে অর্থাৎ ধনভাবে, আপনার কিন্তু আটকে থাকা অর্থ ফিরবে, আটকে থাকা অর্থ ফিরবে। এবং আপনি এই সময় সরকারি কোনো লাভ পাবেন বা সরকারি যোজনা থেকে কোনো লাভবান হবেন। এবং 5 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত আপনার সময়টা যথেষ্ট ফেভারেবল থাকবে। 5 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত সময়টা যথেষ্ট আপনার ফেভারেবল থাকবে। এবং আপনার কিন্তু যে সমস্যাগুলো আপনার চলছিল সেগুলো কিন্তু আপনি অনেকটা, বিশেষ করে আর্থিক যে সমস্যা, ফিনান্সিয়াল যে প্রবলেমটা ছিল, সেটা কিন্তু আপনি অনেকটা এই সময় রিকভারি করতে পারবেন। অনেক দিনের পুরনো আটকে থাকা অর্থ কিন্তু আপনার মিটিয়ে যাবে। এবং এই সময় কিন্তু আপনি ইনভেস্ট করবেন, অর্থাৎ বুঝে শুনে ইনভেস্ট করেন, সেখানে আপনি লাভবান হবেন। ফ্যামিলি লাইফটা বলি, যেহেতু বুধের সপ্তম দৃষ্টি পড়ছে, যারা আপনার যারা ফ্যামিলি মেম্বার, তাদের জায়গাটা মনে আপনার কিন্তু কোন ফ্যামিলি লোকেদের, যারা আপনার মনে কোন কোনো বাচ্চা মানে আপনার ইয়ঙ্গার কোনো ভাই বোন আছে, বা আপনার সিবলিং বা আপনার কোনো ভাই বোনেরা, তাদের কিন্তু হয়তো কোনো জায়গা চেঞ্জ হতে, বা হোস্টেল চেঞ্জ হতে, বা পড়াশোনার জায়গাটা চেঞ্জ হতে পারে, বা হয়তো কাজের জায়গাটা চেঞ্জ হতে পারে। আপনার কিন্তু ঘরে রিনোভেশন করার জন্য খরচ হতে পারে। 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আপনার কিন্তু সময়টা অনেকটাই বেটার যায়। 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সময়টা অনেকটাই বেটার। আপনি এই সময় ফ্যামিলির লোকেদের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন,
বা ঘুরতে যে প্ল্যান করেছে সেটা আপনার সাকসেস হবে। কোনো পার্টি প্রোগ্রামে যেতে পারেন এবং সেখানে যথেষ্ট আপনি আনন্দ উচ্ছ্বল সময়টা কাটাবেন। শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শুক্র আর কেতু যেহেতু দ্বাদশ হাউসে ট্রানজিট মানে এই মুহূর্তে বসে আছে, শুক্র ট্রানজিট হবে আপনার, শুক্র ট্রানজিট 18 তারিখে। তার আগে শুক্র যেহেতু কেতুর সাথে কম্বাইন্ডে বসে আছে দ্বাদশ ঘরে, আপনার পেটের প্রবলেম আসতে পারে, আই রিলেটেড বা আইসাইট কোনো প্রবলেম, মানে অর্থাৎ চোখের প্রেশার বাড়তে পারে, হেলথ নিয়ে একটু ডিস্টার্ব, আপনার লোয়ার পোর্শন কোনো প্রবলেম, বিশেষ করে ইউরিনাল ট্রাবল বা রেকটামের কোনো প্রবলেম হতে পারে, ছোটখাটো কোনো অপারেশন হতে পারে, দীর্ঘদিন কোনো কনিক কোনো প্রবলেমে ভুগছে শরীরে, বিশেষ করে লোয়ার পোর্শনে, তার জন্য কিন্তু আপনাকে ছোটখাটো অপারেশন হতে পারে। এর জন্য আপনি যোগা জিম অবশ্যই এর মধ্যে ইনভলভ থাকবেন। খাওয়া দাওয়ার অবশ্যই কন্ট্রোল হতে হবে। 20 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু একটু সতর্ক হয়ে থাকতে হবে। যোগাযোগের ব্যবস্থা বলি, কারণ আমরা প্রত্যেকবার আমাদের আর্ন করবো, শরীর স্বাস্থ্য সবই, কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থা দরকার। মনে করুন আপনি বিদেশি কোনো কাজের সাথে যুক্ত বা বিদেশে যাওয়ার জন্য কোনো প্ল্যান করছেন দীর্ঘদিন ধরে, এই মাসে কিন্তু সেটা সাকসেসের প্রবল সময়। বিদেশি কোনো ব্যক্তি বা পুরনো কোনো বন্ধুর সাথে আপনার যোগাযোগ হতে পারে, তাদের সাথে তাদের মাধ্যমে আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন, তাদের কাছে কোনো গিফট পেতে পারেন বা তারা আপনাকে কোনো হঠাৎ করে সুযোগ দিতে পারে, সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন। পরিচিত লোকের মাধ্যমে আপনার কোনো লাভবান হবেন, পরিচিত লোকের মাধ্যমে আপনি যথেষ্ট উপকৃত হবেন। এবং 20 তারিখের পর থেকে সময়টা কিন্তু আস্তে আস্তে আপনার অনেকটাই বেটার হবে। 20 তারিখের পর থেকে সময়টা কিন্তু আরো অনেকটা বেটার হবে। চলে আসে আপনি বিবাহিত হন, যদি আপনি সন্তান থেকে থাকে, সূর্য যেহেতু 5th হাউসে দৃষ্টি দিচ্ছে, আপনার সন্তানের কিন্তু পড়াশোনা যথেষ্ট ভালো হবে, কেরিয়ারে যথেষ্ট ভালো হবে, এবং তারা যদি কোনো কম্পিটিটিভ এক্সাম করে তার জন্য যথেষ্ট আপনার ভালো হবে, মানে আপনার সন্তানের জন্য যথেষ্ট আপনি গর্বিত হবেন। এবং সূর্য শনির যে সমসপ্তম যোগ, তার জন্য কিন্তু বড় সন্তান যদি আপনার কোনো একাধিক সন্তান, অর্থাৎ সন্তান যদি বড় সন্তান থাকে, সে যদি মানে কোনো কর্মের সাথে যুক্ত থাকে, সে যদি আপনার সাথে কিন্তু একটু মতভেদ হতে পারে, এবং আপনার তার কিন্তু পেটের প্রবলেম বা হেলথের প্রবলেম বা চোখের কোনো প্রবলেম বা কোনো চোট আঘাত লাগতে পারে। এবং আপনাকে অবশ্যই সন্তানকে অবশ্যই অনেকটা কনভিন্স করে চলতে হবে। যদি আপনি নিজে স্টুডেন্ট হন, তুলা রাশির লোক, তাহলে আপনার বাবা মা আপনার কোনো মনের ইচ্ছা বা কোনো গুরুজনের যে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। খাওয়া দাওয়ার একটু প্রবলেম হতে পারে, পেটের কোনো প্রবলেম হতে পারে, কোনো ছোটখাটো জায়গায় ঘুরতে, নদী বা সমুদ্রে আপনি ঘুরতে যেতে পারেন। আপনি যদি চাকরি করে দেন, তুলা রাশির লোক আপনি চাকরি করে দেন, আপনার বিপরীত রাজ্য তৈরি হচ্ছে আপনার চাটে, বা আপনার এই সিচুয়েশনে হঠাৎ কোনো যোগাযোগ বা হঠাৎ কোনো আপনার ডিল হতে পারে। তার জন্য কিন্তু আপনার অবশ্যই বসের সাথে আপনার এমন কোনো একটা চুক্তি হলো যে বস আপনাকে বললো আপনার কোনো এই সময় পদ প্রমোশন হয় বা আপনার কোনো ইনক্রিমেন্ট হয়, আপনাকে এই কাজটা তুলে দিতে হবে, এরকম কিন্তু চুক্তি হলো, অর্থাৎ সেটা আপনার যথেষ্ট ফেভারে থাকবে এবং পারফরমেন্স যথেষ্ট ভালো দেখাতে পারবেন। তার জন্য বস আপনার প্রতি যথেষ্ট সহৃদয় এবং যথেষ্ট আপনার পিঠ চাপড়ে প্রশংসা করবে। অর্থাৎ আপনারা কিন্তু কাজের জায়গায় বড় সফলতা পাচ্ছেন। যদি আপনি ব্যবসা করে থাকেন, আপনার এই সময় কিন্তু নতুন কোনো কাজের অফার আসবে, নতুন কাজের যোগাযোগ আসবে, নতুন ক্লায়েন্ট আসবে, পুরোনো যে ক্লায়েন্টগুলো যারা ফিরে আসবে, এবং বিদেশ থেকে বা বিদেশ রিলেটেড বৈদেশিক কোনো অর্থের যোগাযোগ হবে। এবং এই সময় আপনার কিন্তু নতুন কিছু শেখা, নতুন কিছু করার প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে। মেশিন বা সফটওয়্যার বা কোনো ডিভাইস এসব বা ল্যাপটপটা একটু রিনোভেট বা এইসব করার হয়তো আপনি হয়তো রিপেয়ার করতে পারবেন, মেশিনটা হয়তো একটু ব্রেকডাউন, সেটা রিপেয়ার করার পেছনে একটু খরচ হতে, বা স্টাফদের কোনো পেমেন্ট দেওয়ার জন্য আপনার খরচ হতে পারে। এই সিচুয়েশনটা কিন্তু প্রেম বা যারা দাম্পত্য জীবন লিড করছে তাদের জন্য, যারা মনে করো আপনি প্রেমিক জীবনে রয়েছে, আপনার প্রেমিক বা প্রেমিকা বা আপনার লাইফ পার্টনার কিন্তু কাজের জায়গায় বলুন, পড়াশোনার জায়গায় বলুন, এই সময় স্থান পরিবর্তন হতে পারে। আপনি হয়তো কর্ম চেঞ্জ করতে পারেন, গাড়ি বা মোবাইলের পিছনে আপনার খরচ হতে পারে, এবং পার্টনার সাথে ঘুরতে যাওয়ার পিছনে খরচ হতে পারে, পার্টনার শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে, বিশেষ করে কাঁধের ব্যথা, হাতের ব্যথা এগুলো হতে পারে। এবং আপনি এই সময় কোনো আপনার পার্টনার সাথে কোনো গুরুর আশ্রমে যেতে পারেন, এবং আপনার পার্টনার আপনাকে কোনো গুড নিউজ দিতে পারে। এই যে পরিস্থিতি, এই সিচুয়েশনে আপনাকে কিন্তু কিছু মোদ্দা কথা বলি, যেহেতু আপনার 6th হাউসে রাহু রয়েছে, আপনার যদি দীর্ঘদিন কোনো আইনি ঝামেলা আপনি জর্জরিত থাকেন তুলা রাশির লোকেরা, এই সময় কিন্তু সেই আইনি ঝামেলাতে আপনি অনেকটাই নিজেকে মুক্ত করতে পারবেন, বা অনেকটা আপনার ফেভারে, পুরো কেসে নাও মিটে যায়, আপনার ফেভারে থাকবে, শত্রু কিন্তু পরাজয় হবে। এবং সরকারি যে সমস্যা ছিল, সরকারি যে সমস্যা, সেগুলোতে আপনি অনেকটাই মিটিয়ে নিতে পারবেন। প্রত্যেক বাড়ি যাবে, প্রত্যেক সম্পত্তির যে প্রবলেম সেটা অনেকটা মিটিয়ে নিতে পারবেন। কোনো সংস্থার সাথে আপনি যুক্ত হবেন বা কারোতে আপনি যথেষ্ট সম্মানিত হবেন। আপনি কোনো গুরুর আশ্রমে যাবেন, গুরু এবং কোনো গুরুর সাথে আপনার যোগাযোগ হবে,
এবং এই সময় যদি আপনি কোনো যে ইনভেস্ট করেন, বিশেষ করে কোনো শেয়ারে বা কোনো মিউচুয়াল ফান্ড বা এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স এর কোনো জায়গায় যদি ইনভেস্ট করেন, সেখান থেকে আপনি লাভবান হবেন। এবং আপনার কিন্তু এই সময় কোনো কিছু কেনাকাটির প্রতি ইন্টারেস্ট, বিশেষ করে ফ্ল্যাট কেনা বা সোনা বা অর্নামেন্টস এরকম কিছু কেনাকাটি বা ইনভেস্ট করার প্রতি ভীষণ ইন্টারেস্ট বাড়বে এবং সেখানে কিনলে আপনি লাভবান হবেন। এবং এই সময় কিন্তু আপনি কোনো দামি আইটেম, ফ্যামিলি কোনো দামি একটা ধরুন একটা গিজার কিনলেন, বা ধরুন একটা মাইক্রো ওভেন কিনলেন, বা একটা ফ্রিজ কিনলেন, বা একটা নতুন টিভি কিনলেন, এইসব কেনাকাটি আপনার ইন্টারেস্ট এবং তার পিছনে খরচ হবে। এই যে ডিসকাশনটা করছি আপনারা পুঙ্খানুপুঙ্খ ডিসকাশন করি প্রত্যেক গৌরাশির উপর বেস করে, অবশ্যই সেটা আপনাদের অনেকটাই আপনাদের চলার পথে পাথেয়ের জন্য ভালো অবশ্যই লাগবে আপনাদের, আমি 100% কনফার্ম। যদি অসুবিধায় বুঝতে আপনি বারবার রিপিট করে করে শুনবেন, দেখবেন প্রত্যেকটার সাথে আপনাদের কিছু না কিছু আপনাদের সাথে জড়িত হবে, অন্তত 80 থেকে 90% আপনাদের মিলবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করবেন, যত লোকে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে একটু কিছু লিখবেন। নমস্কার, ভালো থাকবেন।